আসবো বিস্তারিত খবরে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর অসম সফরের আগে বড় ধাক্কা, দল ছাড়লেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ভূপেন বরা। হাইকমান্ডকে চিঠি প্রাক্তন কংগ্রেস সভাপতির। এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীকে চিঠি পাঠালেন ভূপেন বরা। 2006 থেকে 2016 পর্যন্ত বিহপুরিয়ার বিধায়ক ছিলেন ভূপেন বরা। 2021-এর জুলাই মাসে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল ভূপেন বরাকে এবং নির্বাচনের আগেই দল ত্যাগ করলেন তিনি। ভূপেন বরার পদত্যাগ প্রিয়াঙ্কা গান্ধীর অসম সফরের আগে বড়সড় ধাক্কা কংগ্রেসে। হয়, মই পদত্যাগ পত্ৰ আমাৰ কেন্দ্ৰীয় নেতৃবৰ্গলৈ প্ৰেৰণ কৰিছোঁ। পদত্যাগ কৰাটো সঁচা, তাতকৈ এতিয়া মই বেছি কথা ক'ব বিচৰা নাই, কিন্তু মই এষাৰ কথা আপোনালোকক কৈ দিছোঁ, যি এতিয়া ঘটিছে সেইটো মই আপোনালোকক অৱগত কৰিছোঁ। আৰু স্বাভিমানৰ প্ৰশ্ন আহিছে, স্বাভিমানৰ বিষয় আহিছে, আৰু দলৰ যি ধৰণে পৰিচালিত হৈছে সেইখিনি মই কেন্দ্ৰীয় নেতৃত্বক জনাইছোঁ। কেন্দ্ৰীয় নেতৃত্বৰ নিশ্চয় মোৰ পত্ৰ এতিয়া বেছি দেৰিটো হোৱা নাই, মই ৰাতিপুৱা 8 বজাত পদত্যাগ পত্ৰ প্ৰেৰণ কৰিছোঁ। গতিকে আৰু যিখিনি ক'বলগীয়া থাকিব আপোনালোকক মই পৰৱৰ্তী সময়ত নিজে মাতি আনি পেলাই ক'ম। মৃদুল নাথ আমার সঙ্গে রয়েছে ফোন লাইনে। মৃদুল, ভূপেন বরা তিনি একেবারে নির্বাচনের আগের মুহূর্তেই কংগ্রেস ছাড়লেন এবং সামনে আমরা জানি কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি আসছেন অসমে, সেখানে খসড়া প্রার্থী তালিকাও প্রকাশ করার একটা আলোচনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভূপেন বরার এই পদত্যাগ কতটা এফেক্ট ফেলবে নির্বাচনে? দেখো প্রিয়াঙ্কা, যদি আমরা এই মুহূর্তের যেটা খবর আর কি আমরা যদি বলি, সব থেকে বড় খবর হলো সামনেই নির্বাচন, আর নির্বাচনের দোরগোড়ায় যখন আমরা রয়েছি, আর সেই মুহূর্তেই কংগ্রেসের তরফে একটা খারাপ খবর এসেছে যে প্রাক্তন যে প্রদেশ সভাপতি ছিলেন তিনি দল ত্যাগ করেছেন এবং সকাল 8টার সময় তিনি কংগ্রেসের যে হাইকমান্ড রয়েছে তাদের কাছে তিনি পদত্যাগপত্র প্রেরণ করেছেন এবং তারপরেই দেখা গেছে সংবাদ মাধ্যমে তার কংগ্রেস মানে নিজের যে দল ছিল সেই দল নিয়ে বিস্ফোরক তিনি অনেক অভিযোগ করেছেন কংগ্রেস দলে যে সাধারণ মানুষ থাকার মতো কোনো অবস্থা নেই, বা যে যারা হিন্দু ঘরের ছেলেরা রয়েছে বা হিন্দু ঘরের যারা ছেলে মেয়েরা রয়েছেন যারা রাজনীতি করতে চান তারা কংগ্রেসে থাকতে পারবেন না, এই রকমের কিন্তু অনেক বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন। পাশাপাশি তিনি যদি মানে নাম না করে এক প্রকার রকিবুল হোসেনকে কিন্তু একবারে টার্গেট করে নিয়েছেন, কারণ রকিবুলের বিরুদ্ধে অনেক অভিযোগ তিনি এনেছেন, রকিবুলের বিরুদ্ধে সরব হয়েছেন। তো বলতে হবে, যেহেতু আমরা জানি যে প্রিয়াঙ্কা গান্ধী কিছুদিনের মধ্যেই আসবে, সামনে যেহেতু নির্বাচন, বিজেপি তরফ থেকেও নির্বাচনী প্রচার চালানো হচ্ছে, কংগ্রেসের তরফ থেকেও নির্বাচনী প্রচার চালিয়েছেন। আর যখন কংগ্রেস যে পরিবর্তন যাত্রা করেছিল সারা আসামে, তখনও কিন্তু ভূপেন বরার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল। আর হয়তোবা সেই যে তাদের এই দলের ভিতরে কোনো ধরনের হয়তো মতের অমিল সৃষ্টি হয়েছিল এবং তা নিয়ে হয়তো এই যে তার যে সিদ্ধান্ত ভূপেন বরার, মৃদুল, তবে কি কোথাও গিয়ে একটা অন্য কোনো দলে এখনো পর্যন্ত যোগ দেওয়ার কোনো সম্ভাবনা বা কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এর মধ্যে যেটা আমরা জানতে পেরেছি যে তিনি যখন সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছিলেন ভূপেন বরা, তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছিলেন যে 20 ফেব্রুয়ারি পরেই কি হয় সেটা তিনি জানাবেন। আর এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো দল থেকে তাকে ডাকা হয়নি বা ওরকম জানিয়েছেন। কিন্তু অন্যদিকে আমরা যদি মুখ্যমন্ত্রীর আমরা শুনি, মুখ্যমন্ত্রী কিন্তু সাংবাদিকদের সামনে বলেছেন তিনি আগামীকাল হয়তো ভূপেন বরার বাড়িতে যাবেন। আর এই যেটা ভূপেন বরা যে দল ত্যাগ করেছেন এটা কিন্তু অনেক আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হয়তোবা ভূপেন বরা 24 বা 2026-এর মধ্যেই দল ত্যাগ করবেন। পাশাপাশি তিনি প্রদ্যুৎ বরদলৈ যে আগামী নির্বাচনের আগে যে দল ত্যাগ করবেন এটাও কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা খবর পেয়েছি, ইতিমধ্যে কিন্তু ভূপেন বরার যে বাসগৃহ রয়েছে সেখানে কিন্তু কংগ্রেসের অনেক শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন এবং ঘোড়ামারার যে বাসগৃহ রয়েছে সেখানে বৈঠকে মিলিত হচ্ছেন। সেখানে রয়েছেন যে বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, জাকির হোসেন সিকদার এবং কংগ্রেসের যে মহিলা সভাপতি মীরা বসাক তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি অখিল গগৈও উপস্থিত হয়েছেন। কারণ একটাই যে এই যেটা নির্বাচন রয়েছে দোরগোড়ায়, এই মুহূর্তে ভূপেন বরা যে দল ত্যাগ করছে এটা কিন্তু স্বাভাবিকভাবে বা অনেক বড় বলতে হবে কংগ্রেসের জন্য ধাক্কা। পাশাপাশি যে আরো দুজন কংগ্রেস নেতা শীর্ষ নেতা তারা যে দল ত্যাগ করেছেন সেটা কিন্তু
কংগ্রেসের পক্ষে কিন্তু খুবই খারাপ হতে চলেছে। কারণ এই যে একেবারে নির্বাচনের অর্থাৎ আগে ভূপেন বরার এই পদত্যাগ কার্যত কোথাও গিয়ে নির্বাচনে এবং অসমের রাজনৈতিক সমীকরণে একটা বড়সড় প্রভাব ফেলছে। ধন্যবাদ মৃদুল। আপাতত প্রতিনিধি মৃদুল নাথ ছিলেন ফোন লাইনে।